শুভেন্দু অধিকারীর মা একজন অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী। এটা শুভেন্দু সমস্ত চ্যানেলে দাঁড়িয়ে এই কথাটা স্বীকার করেছে যে আমার মা অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী। কোথায় বাংলাদেশ? 1960 সালে বাংলাদেশ ছিল। ঝড় উঠবে, তুফান আসবে, বদলা হবে। আমি এই কথাটা এতদিন পরে শুভেন্দুর এই কথাটা আমি সমর্থন করি। তার কারণ হচ্ছে 26-এ বিজেপি পশ্চিমবাংলা থেকে বামেদের মতো শূন্য হয়ে যাবে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে শুভেন্দু তো চিৎকার করছে কেন? শুভেন্দু অধিকারীর মা একজন অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী। এটা শুভেন্দু সমস্ত চ্যানেলে দাঁড়িয়ে এই কথাটা স্বীকার করেছে যে আমার মা অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী। কোথায় বাংলাদেশ? 1960 সালে বাংলাদেশ ছিল। 71-এর পরে বাংলাদেশ তৈরি হয়েছে। আর শুভেন্দু কি বলেছে? 1960 সালে আমার মা এক কাপড়ে থেকে মানে পাকিস্তান থেকে ভারতে ঢুকেছে, মানে অবৈধভাবে। এবার আইনত কি? ভারতের যে আইনগুলো রয়েছে, ফরেনার অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট, CA 2003, 1955 সালের আইন, সংবিধানে আর্টিকেলগুলো পড়ে নেবেন। ওটা অনুযায়ী ভারতবর্ষের আইনত সে ভারতীয় যার 1948 সালের আগের জমির দলিল বা কোনো সলিড ডকুমেন্ট আছে, অথবা প্রথম যে ভোটার লিস্ট 1952 সালের ভোটার লিস্ট, সে অনুযায়ী বাপ ঠাকুরদার কারোর নাম থাকলে সেই লোকটা হচ্ছে ভারতীয়। বাকি লোককে প্রমাণ করতে হবে যে সে ভারতীয় কিনা। এবার যে যত গরিব, যে যত মূর্খ, তাদের তো ডকুমেন্ট কম থাকে, কারণ চাল চুলোর কোনো হিসাব নেই, বিভিন্ন রাজ্যে কাজের জন্য চলে যাচ্ছে, সেখানে গিয়ে ঘর সংসার করছে, তার নিজের জমি কোথায় ছিল, নিজের আসল বাড়ি কোথায় কেউ জানেই না। এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা ঠাকুরদার বাবার নাম কি, কেউ বলতে পারবে? এখানে 100টা লোককে জিজ্ঞেস করো আমার যে ঠাকুরদা ছিল তার বাবার নাম কি, 100 জনকে জিজ্ঞেস করো, 100 জনই বলতে পারবে না। শুভেন্দু অধিকারীর মায়ের বাবার নাম কি ছিল শুভেন্দু অধিকারী বলতে পারবে না, কারণ বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে ওর মা, পাকিস্তান থেকে। কারণ 1960 সালে আজকের যে বাংলাদেশ সেটা ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান। শুভেন্দু অধিকারীর মা 1960 সালে ভারতে ঢুকেছে, মানে এক কাপড়ে, ওর নিজে মিডিয়ার সামনে বলছে। তার মানে কি দাঁড়ালো? ওর মা পাকিস্তান থেকে পালিয়ে ভারতে ঢুকেছে 1960 সালে। তখন তো আর পাসপোর্ট ভিসা নিয়ে আসেননি। তার মানে শুভেন্দুর মা হচ্ছে একজন অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী, যার কোনো নাগরিকত্ব এখনো পর্যন্ত তিনি নেয়নি। ফলে আইনত একজন অবৈধ অনুপ্রবেশকারী সন্তান, সেও অবৈধ অনুপ্রবেশকারী, অর্থাৎ শুভেন্দু অধিকারীও একজন পাকিস্তানের অবৈধ সন্তান। শুভেন্দু যে পাকিস্তান রোহিঙ্গা করে কেন? কারণ তার রক্তেও আছে। শুভেন্দুর যদি মায়ের বংশ দেখা যায়, তাহলে দেখা যাবে নিশ্চয়ই কোনো মুসলিম বা রোহিঙ্গা পরিবারের এখানে নাম পাল্টে এসছে ওর মা। আমি যেটা দাবি করতেই পারি, কারণ শুভেন্দু ওপেন যখন বলছে যে 1960 সালে আমার মা ওপার থেকে এপারে ঢুকেছে। 1960 সালে বাংলাদেশ ছিল না, ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ফলে শুভেন্দু নিজের কেসে নিজেই ফেসে গেছে। আমরা তো মামলা করবো এটা নিয়ে, ওর মায়ের সিটিজেনশিপ সার্টিফিকেট দাবি করবে। এরপরে ও বেশি বড় 3 বাটি খেয়ে এখন বড় সনাতনী হয়েছে, আর হিন্দু মুসলিম করে বাংলাকে অশান্ত করতে চাইছে। ওর কত দম আছে, আগে নিজের মায়ের সার্টিফিকেটটা প্রমাণ করুক যে ওর মা ভারতীয় কিনা। কারণ মা বাবার যদি দুজনই ভারতীয় না হয়, সন্তান ভারতীয় হয় না। যদি অবৈধ অনুপ্রবেশকারী হয়, তাহলে শুভেন্দুও অবৈধ, সে ভারতের নাগরিক নয়। আগে এটা প্রমাণ করুক, তারপরে বদল এই সমস্ত ডায়লগ বাজি আমরা পরে বুঝে নেবো। 26-এ সারা পৃথিবীতে রোহিঙ্গা 40 লক্ষ, সারা পৃথিবীতে রোহিঙ্গা হচ্ছে 40 লক্ষ। আর ও কি বলছে? পশ্চিমবাংলাকে 1,25,00,000 রোহিঙ্গা রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, শুভেন্দু তোকে মানে 1 কোটি তো ছেড়ে দে, আমাকে 25টা রোহিঙ্গা দেখিয়ে দে পশ্চিমবাংলায় কোথায় আছে। আমি নিজে তাদের ইন্টারভিউ নেব, এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা বিজেপি সরকার করে রেখেছে। দিল্লিতে কোয়ার্টার করে রেখেছে, তাদের থাকা খাওয়া পড়া চিকিৎসা সমস্ত ব্যবস্থা করছে। কারণ রোহিঙ্গারা আন্তর্জাতিক জাতিসংঘের আন্তর্জাতিক স্বীকৃত শরণার্থী, সারা পৃথিবীতে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। ভারতবর্ষেও আছে। সব মিলিয়ে কত হবে? কয়েক হাজার, লাখেও যাবে না। সরকারি রিপোর্ট হয়নি, পশ্চিমবাংলায় 1000-1200 হচ্ছে রোহিঙ্গা আছে, এবং তাদের বিরুদ্ধে কোনো FIR নেই, কোনো মামলা নেই। কিন্তু মানুষকে একটা কাল্পনিক একটা শত্রু বানিয়ে আতঙ্কিত করা, মানে হিন্দু মুসলিম ভোটকে পোলারাইজেশন করা, এই নোংরামিটা বাংলায় চলবে না। আর রোহিঙ্গা ঢুকছে কি করে? অমিত শাহ তো স্বরাষ্ট্রমন্ত্রী,
তার বিএসএফ বসে আছে, তার মানে বুঝতে হবে তারাই এখানে রোহিঙ্গা পাঠাচ্ছে বাইরে থেকে এখানকার গন্ডগোল পাকানোর জন্য। আর এর থেকে লজ্জার ব্যাপার হয়, নিজের দেশের নাগরিকদের মেরে মেরে বাংলাদেশে ছুড়ে ফেলে আসছে, পেল অর্ডার দিয়ে বর্ডারের কাঁটাতারের উপরে ছুড়ে ফেলে দিচ্ছে নিজের দেশের নাগরিকদের। এর থেকে নোংরা পার্টি ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন ছিল না, পৃথিবীর ইতিহাসেও কোনোদিন হয়নি। ফলে এই নোংরা পার্টি যদি বাংলায় ক্ষমতায় আসে, বাঙালি তো শেষ। এমনি ভারতবর্ষে এখন বিহারের লোকও বুঝতে পারছে, যারা সবসময় জয় শ্রীরাম করে গেরুয়া পরে বানর বাহিনীর মতো লাফালাফি করতো, এবার বিহারের লোকও বুঝে গেছে। ভাবা যায় বিহারের মতো একটা গরিব জায়গা, সেখানে লোকের নাম কাটা যাচ্ছে ভোটার লিস্ট থেকে। আর আর সব থেকে আজব ব্যাপার, নির্বাচন কমিশন যে ভোটার কার্ড দেয়, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে বলছে আমি ভোটার কার্ড মানি না। আরে নিজের দেওয়ার ডকুমেন্ট নিজে মানে না, আজব দেশ রে ভাই। আজকে যদি আমেরিকা কোনো ভারতীয়কে ধরে বলে, এ ভাই তোমার দেশের সরকার ভোটার কার্ড আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না, যেটা জমা দিয়ে তুমি পাসপোর্ট করেছো, আমরা সব পাসপোর্ট ক্যান্সেল করে দিলাম, কি করবে তখন? কি করবে তখন? ফলে শুভেন্দুর এই পাকামি 26-এ গুছিয়ে যাবে। বিজেপি লাত মেরে ওকে বাংলাদেশে পাঠিয়ে, ও সরি বাংলাদেশ না, ও তো পাকিস্তানের সাথে সম্পর্ক, ওকে পাকিস্তানে পাঠিয়ে ছেড়ে দেবে এই বিজেপি, লিখে রাখো। ওইটাই তো বলছি, এটাই ঝড়, ওকে ঝড়ে পাকিস্তানে নিয়ে ফেলে দেবে। ঠিক আছে।